সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো লাগছে। তোমার নামটা? আমার নাম নদী। নদী। হুম। নদী ইসলাম। তোমার দেশের বাড়ি কোথায়? পাবনা কাশনাথপুর। পাবনা কৃষ্ণাপুর। আচ্ছা, যাও, তোমার ফ্যামিলি থেকে কে আছে আর একটু বলো তো। আমার ফ্যামিলিতে মা বাবা বেঁচে নেই। মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার আচ্ছা দাদি বেঁচে আছে। আমার দাদি আমাদের মানুষ করে আচ্ছা, বড় যাও, করছে। তোমার আর কোনো ভাই বোন নেই? না, আমার আর কোনো ভাই বোন নেই। ও, এখন তুমি মানুষ তোমার দাদির কাছে? হ্যাঁ, আমার তোমার দাদির কাছে। চাচারা নেই? একটা চাচা আছে, অনেক দূরে থাকে, তো খোঁজ মানে খবর নেয়, বাড়ি তার ঘর কিছু ভেঙে বলি নিয়ে না। ভাগে চলে হ্যাঁ, গেছে? তোমার দাদি তোমাকে ছোটবেলা থেকে মানুষ করছেন? হ্যাঁ, আমার দাদি ছোটবেলা থেকে মানুষ করছে। আচ্ছা, যাই হোক, পড়াশোনা কতটুকু করেছো? এসএসসি পাস। এসএসসি পাস। তাহলে তো ভালোই মোটামুটি লেখাপড়া করছো, কষ্ট করে হলেও। হ্যাঁ, কষ্ট করে তোমার অনেক দাদি কি করতেন? করেছি। আমার দাদি ওই যে 2টা 3টা বাড়িতে কাজ করতো। তো আমার দাদি ওরকম রোজগার করে খাওয়াইতো আর পড়াশোনা করাতো। তোমাকে পড়াশোনা করে তো দু তিনটা বাসা বাড়িতে এখনো কাজ হ্যাঁ, করে আর কি। মোটামুটি দিন যাচ্ছে কোনো রকম। হ্যাঁ, যাই হোক, আমাদেরকে আমার সামনে কি জন্য আসছো? অর্থ সহযোগিতা লাগবে নাকি বিয়ে শাদীর জন্য? বিয়ে শাদির জন্য। বিয়ে শাদীর জন্য। তোমার বয়সটা মানে কত? আমার বয়স 20 বছর। 20 প্লাস। হ্যাঁ, যাক, তুমি অনেক সুন্দর, নরম ভদ্র একটা মেয়ে। তোমার কত বছর ছেলে হলে মেচুর মনে করো? 25 30 40 45? আমার ভাগ্য আল্লাহ যেরকম মাপায় সেরকম। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার বয়সটা কোনো মেটার না? না। আল্লাহ কপালে যেরকম রেখেছে, কিন্তু শুধু হ্যাঁ, মনটা ভালো হলে হবে, এই তো। হ্যাঁ। তো যাই হোক, তোমার ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে, পাবলিক হচ্ছে, তোমাকে কিভাবে পাবেন? ফোন আমার নাম্বার আছে? না, আমার ফোন নাই। ও, তাহলে তোমাকে পাবে কিভাবে? আমাকে পাবে হচ্ছে। আমাদের দ্বারা পাবে নাকি? হ্যাঁ, আপনি করে ধারায় পাবে। আচ্ছা, মেয়েটা বলতে পারছে না, যেহেতু লাজুক প্রতীকের মেয়ে, তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। তো নেক্সটে আসি। কোনো প্রবাসী ভাই হয়তো দেশে একটা বিয়ে করছিলেন, এরকম হতে পারে, একজন দেশে বিয়ে করছিলেন, 1 বছর পরে ওয়াইফটা মারা গেছে, বাবা মা আর একটা বিয়ে করাইছে, সেই ঘরে একটা সন্তান আছে, সে আবার একজন হাত দিয়ে চলে গেছে। এরকম কোনো অ্যাক্সিডেন্টে কোনো ভাই দুটা বিয়ে করেছেন, কিন্তু মেনটা ভালো, ছেলেটা ভালো, কিন্তু ওরকম মেন হলে কি তুমি বিয়ে করবে? হ্যাঁ, করব। মানে আমি ছেলের মতো করে, ছেলে মেয়ের মতো করে আদর করব, মানুষ করে তুলব। ও, মানে যত তুমি আমি বলতে চাচ্ছ যে তার সাথে বিয়ে করবে, তার সন্তান কিন্তু মানুষ হ্যাঁ, করবে? ও, যত আমি আমার মা বাবা বেঁচে নেই, তার আদর জানি আমি পাই, তাদের তাদের ভালোবাসা, তাদের ফ্যামিলি নিয়ে যত ও, আমি। তুমি বলতে চাচ্ছ যে আমি যেহেতু মা বাবা ছাড়া বড় হয়েছে, তাহলে মা বাবা যার না আছে, হ্যাঁ, সেই বাচ্চাটা, আমি যেহেতু আনন্দে হ্যাঁ, থাকতে সেই পারি। বাচ্চাটাকে আমি কষ্ট দেব না। হ্যাঁ, যেহেতু আমি কষ্ট পাই বড় হয়েছে, আমি কষ্ট মজাটা রাখতে পারবো বা দিতে পারবো, হ্যাঁ, ওটা বুঝি আমি, নাকি? হ্যাঁ। তো যাই হোক, তুমি কি রান্না করতে ভালোবাসো আর কি খেতে ভালোবাসো? আল্লাহ আমাদের জামা পায়, তাই রান্না করি, তাই তাই খাই খাই আর কি। নাকি? গরিবের কোনো চাওয়া পাওয়া নেই, হ্যাঁ, যেটা আল্লাহ ভাগ্যে লেখে রাখছে, ওই ওই পর্যন্তই খাওয়া দাওয়া। হ্যাঁ। আর যাই হোক, তোমার চেহারা ভালো আছে, তোমার শুধু দাদি আছে, তোমার এলাকার কোনো বকাটা পোলাপান বা বয়স্ক লোক কেউ বিয়ে করতে চায় না, বা কেউ বাজে প্রস্তাব দেয় না? প্রস্তাব দেয় ঠিক আছে, কিন্তু আমার করে সেরকম সমর্থ নাই। টাকা পয়সা অনেক কি চায়। আমি বলছি, তোমাকে কেউ বাজে প্রস্তাব দেয়, খারাপ কোনো আচরণ করে? বাজে প্রস্তাব দিলে তো মানে দেয় আর কি, ওগুলার দিক তো আমরা তাকাই না। ওদিকে তাকাও না মানে তুমি? আমরা তোমার হয়েছি গাই মানুষ, তুমি তখন ওদের তোমার মান দিক দিয়ে ফোর্স সম্মানের দাও, একটা যে ব্যাপার ব্যাপার আছে। আছে, জি জি, এই অবশ্যই।